আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। অসময়ে চলে আসলাম তালের পিঠা নিয়ে। অসময়ে সত্যি তালের পিঠা খেতে অনেক মজার। এক বছর সংরক্ষণ করে রেখেও কিন্তু এই তালের স্বাদ বা গন্ধ একদমই পরিবর্তন হয়নি। ঠিক আপনারাও এভাবে এক বছর যেন সংরক্ষণ করে রেখে এভাবেই মাঝে মাঝে বানিয়ে খেতে পারেন। যে বক্স থেকে খেতে খেতে এখন এতটুকুই আছে, তো এতটুকু দিয়ে আজকে আমি আমার তালের পিঠা তৈরি করব। এই তালের মধ্যে নারকেল, গরুর দুধ, চিনি অনেক কিছু দিয়ে জ্বালানো ছিল, এর জন্য এগুলো এখন কিছুই প্রয়োজন হবে না আমার। আমি এখানে শুধু 2 স্পুনের মতো চিনি দিব, কারণ ময়দা চালের গুঁড়ো দেওয়ার জন্য এতটুকু লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা আর দিয়ে দিব চালের গুঁড়া, আর সাথে একটা ডিম দিব। আর কেউ আছে এখানে কলাও দেয়, কিন্তু আমার কাছে মনে হয় কলাটা দিলে তালের যে ঘ্রাণ এটা নষ্ট হয়ে যায়, এজন্য আমি কলা দিব না। এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। যদি এর মধ্যে চালের গুঁড়া বা ময়দার প্রয়োজন হয় তখন অল্প অল্প করে মিশিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 3 ঘন্টার জন্য রেখে দিব। এবং কম করে হলেও আপনারা 3 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা অনেক সফট হবে, খেতেও কিন্তু মজার হবে। তো ফিরে আসলাম 3 ঘন্টা পরে। আগে থেকেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তেল গরম করার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব পিঠাগুলো। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আপনারা সারা বছর এভাবে তাল সংরক্ষণ করে রেখে এভাবেই মাঝে মাঝে বানিয়ে খেতে পারেন। এটা সত্যি অনেক মজার হয়। আর এটা এক বছর রাখার পরেও কিন্তু এর স্বাদ বা গন্ধ একদমই কমেনি। তো এভরিওয়ান, আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অনুরোধ রইল এখনই একটি লাইক দেওয়ার। আর পরের রেসিপিটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।